ওকে, আজকে আমরা একটা নতুন জিনিস দেখব। সেটা হলো যে ফিস কালেকশন করতে গেলে যে আমরা আসলে কিভাবে ডাইনামিক মেসেজ দিতে পারি স্টুডেন্টদের কাছে। আমরা আসলে যে আমাদের যে কাস্টম মেসেজ আছে সেই কাস্টম মেসেজটা আমরা কিভাবে লিখবো সেই জিনিসটাই আসলে আমরা আজকে দেখব। তো যেটা হচ্ছে, তো আমি ফার্স্টে একটা ফিস কালেকশন করতে যাই। গ্রুপ সিলেক্ট করলাম কমন স্টুডেন্ট, দেন আমি একটা প্রসেস দিলাম। প্রসেস দেওয়ার পর দেখেন আমাকে কিন্তু লাস্টে বলতেছে যে ডু ইউ ওয়ান্ট সেন্ড এসএমএস। যদি আমি এটাতে চেক দেই তাহলে যেটা হচ্ছে যে আমাদের যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের কাছে আমার অটোমেটিক ভাবে এসএমএস চলে যাবে। তো এখন কি এসএমএস যাবে তো সেটা কনফিগারেশন করতে হবে আমাদের। তো সেটা কোন জায়গা থেকে করব, সেটা প্রথমে আমাদের যেতে হবে এসএমএস, দেন এসএমএস টেমপ্লেট। তো অ্যাড নিউতে গেলে দেখেন এখানে নতুন একটা অপশন আসছে যে ফিস কালেকশন। যে আমরা ফিস কালেকশনের সময় যে এইখান থেকে আমরা চাইলে এসএমএস কনফিগারেশন করে দিতে পারি এবং এই এসএমএসটাই আপনার কি বলে যে গার্ডিয়ানের কাছে চলে যাবে। তো ফার্স্টে যেটা কি করতে হবে, একটা যে টেমপ্লেটের নাম দিতে হবে। তো সাপোজ যেহেতু আমি ফিস কালেকশনের জন্য করতেছি, সো এটা আমি ফিস কালেকশনের নাম দিলাম। তো এটা ইয়েস করে দিলাম। দেখেন ওকে, ইয়েস করে দেওয়ার পর দেখেন এখানে আপনাকে বলতেছে যে যে দেখেন যে নোটটা আমরা একটু পড়ি। যে সকল শব্দ ডাইনামিক করতে চান উপরের দেওয়া লাল শব্দ থেকে আপনার প্রয়োজনীয় শব্দ নিয়ে ব্যবহার করুন। তো সাপোজ ধরেন আমি এরকম একটা মেসেজ দিতে চাই, আমাদের বাই ডিফল্ট যে মেসেজ আছে সাপোজ এরকম আছে। তো এখন দেখা যাচ্ছে যে এইখানে আছে যে ইউর সন ডটার, আমি এর পরিবর্তে আমি চাচ্ছি যে স্টুডেন্টের নামটা দিব। যে স্টুডেন্টের নাম এক্স ওয়াই জেড যাই হোক, যে এত টিউশন ফি যা হ্যাজ বিন ডিপোজিটেড এবং যে কত টাকা। তো টাকার অ্যামাউন্টের জায়গায় আমি যেটা কি করব, যে যদি যেখানে আমরা টাকা ইউজ করব বা অ্যামাউন্টটা থাকবে সেইখানে অ্যামাউন্টের পরিবর্তে যে আমরা জাস্ট এই লেখাটা দিব এবং স্টুডেন্টের নেম, আমরা যদি কোথাও এখানে স্টুডেন্টের নেম ইউজ করতে চাই তাহলে সেই অংশটাকে আমরা স্টুডেন্ট নেম দিব। তাহলে হবে কি, যে জিনিসটা এখানে হবে যে স্টুডেন্টের নেম সাপোজ মেহেদি টিউশন ফি হ্যাজ বিন ডিপোজিটেড, যে কয় টাকা কাটবে বা কাটা হচ্ছে সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে। দেন থ্যাংক ইউ, বা এখানে আপনারা অন্য যা কিছু আছে সবকিছুই ইচ্ছা মতো লিখতে পারবেন। বাট যদি আপনারা কোথাও স্টুডেন্ট নেম এবং অ্যামাউন্টটা ইউজ করতে চান তাহলে অবশ্যই এই দুইটা ওয়ার্ড ইউজ করবেন। ওকে, তারপরে যখন সেভ দিয়ে দিব, ওকে আমার কিন্তু কনফিগারেশন করা শেষ হয়ে গেছে। তো এখন যদি আমি ফিস কালেকশনের জন্য সাবমিট দেই তাহলে আমার কি হবে, যে অটোমেটিক ভাবে ওই স্টুডেন্টের কাছে আমার এসএমএস চলে যাবে।